মালদায় শাসক দলের ছত্রছায়ায় মাটি মাফিয়াদের তাণ্ডব, প্রাণনাশের হুমকি ব্যবসায়ী পরিবারকে। মালদা শাসক দলের পঞ্চায়েত সদস্যের ছত্রছায়ায় জমি দখলের বিস্ফোরক অভিযোগে উত্তাল মালদার ইংরেজ বাজার ব্লক। কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আরাপুর এলাকার বাসিন্দা শুভম ঘোষ নামক এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, স্থানীয় তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের মদতে এক প্রভাবশালী মাটি মাফিয়া চক্র জোর করে তাদের 6.5 বিঘা জমি দখল করে রেখেছে। শুধু তাই নয়, সেই জমিতে সীমানা দেবার চেষ্টা করতেই তাকে এবং তার পরিবারকে প্রাণে মারবার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি। এই নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শুভম বাবু। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরেও ইমেল এবং ডাকযোগে অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু করেছেন বলেই জানিয়েছেন তিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরে টিপাজানি এলাকার একাধিক জমি দখল করে রেখেছে এই মাটি মাফিয়া চক্র। শুভম ঘোষের বাবা অধীর কুমার ঘোষের নামে থাকা মোট 13 বিঘা জমির মধ্যে 6.5 বিঘা ইতিমধ্যেই দখলে নেওয়া হয়েছে বলেই দাবি। অভিযোগ, জমিতে জবরদখলের পাশাপাশি মাফিয়ারা রাস্তার পাশ ঘেঁষে গাড়ি চলাচলও বন্ধ করে দিচ্ছে, যাতে মালিক পক্ষ সীমানা দিতে না পারে। এই প্রসঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে এক ব্যক্তি রাজীব বিশ্বাস দাবি করেছেন, আমাদের নামে জমির রেকর্ড রয়েছে, কোনো দখল বা হুমকি দেওয়া হয়নি, বরং ওরাই মিথ্যে দাবি করছে জমিটি নিজেদের বলে। দুই পক্ষই এখন থানার দ্বারস্থ হয়েছে, চলছে আইনি লড়াই। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানুতর। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতারা চাকরি চুরির টাকা তুলতে পারছে না, তাই এখন সাধারণ মানুষের জমি দখল করেই চলেছে দাদাগিরি। মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও নিচু স্তরের নেতারা সেই নির্দেশ মানছেন না। তৃণমূলের তরফে পাল্টা জবাবে বলা হয়েছে, অভিযোগ করলে কেউ দোষী হয় না, তদন্ত ছাড়া কিছু বলা যায় না, প্রশাসন নিজে থেকে বিষয়টি খতিয়ে দেখছে। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, দুই পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে দেখা হচ্ছে জমির মালিকানা, দলিল এবং রেকর্ড সংক্রান্ত সমস্ত কাগজপত্র। জমি সংক্রান্ত এই সংঘাত রাজনৈতিক রং নিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে বলেই আশঙ্কা এলাকাবাসীর। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই জমিটা আমাদের, আমরা যাদের জমি ছিল তাদের ওয়ারিশ সূত্রে তাদের থেকে আমরা কিনে নিয়েছি। এখানে কোনো পার্টি বা কেউ নেই, আমাদের দলিল মধ্যে আমাদের নামে রেকর্ডও আছে এবং আমরা দলিল হিসেবে কিনে নিয়েছি তাদের থেকে। এরকম কোনো দখল নেই, বরং আমাদের জমি আমরা ঘিরে রেখেছিলাম, সেটা হচ্ছে অন্য ব্যক্তিরা পোলগুলো ভেঙে নষ্ট করে দিয়ে। আমাদের জমি, এটা আমার বাবার জমি। ওরা ফ্রড রেকর্ড করেছিল। টিএমসির আমাদের কোতোয়ালি অঞ্চলের গ্রামের মেম্বাররা ফ্রড রেকর্ড করেছিল, দুটো মেম্বার। এরা ফ্রড রেকর্ড করেছে জমিটার রেকর্ড করে, সেই রেকর্ডকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম ডিএলআর অফিসে। চ্যালেঞ্জ করে আমরা সেখান থেকে জিতে এসেছি। এখন আমরা বর্তমান প্রেজেন্টে আমাদের জমি আমাদের ঢুকতে যাচ্ছি, ওরা ঢুকতে দিচ্ছে না, প্রাণের হুমকি দিচ্ছে। ওরা ল্যান্ড মাফিয়া, ল্যান্ডের সব আরো সব আছে। কত বিঘা জমিটা হচ্ছে টোটাল 14 বিঘা, 6 বিঘা নিয়ে আমাদের সাথে কেস চলছে। জমিটা হচ্ছে টিপাইয়ানি খাঙালি মন্দিরের কোন অঞ্চলে? কোতোয়ালি অঞ্চল। কেন এটা করছে ওরা? ওরা এখন ফ্রড রেকর্ড করেছিল এটাতে, এখন বাই প্রেসার দিচ্ছে আমাদেরকে। সেই রেকর্ডটা কি এখন? হ্যাঁ, রেকর্ড এই যে আমাদের রেকর্ডটা কি আছে? রেকর্ড এখন আমাদের প্রেজেন্ট রেকর্ড। এখন কি চাইছেন? এখন আমাদের জমি আমরা নিব। ওরা প্রায় রাতারাতি 250 থেকে 300 গাছ, আমাদের আম গাছ ছিল, আম গাছগুলোকে কেটে ফেলেছে উইদাউট পারমিশন। এখন কোথায় এসেছিল? এখন আমি এসেছি থানাতে আবার এই যে একটা জিডি দিলাম। ওরা ওটা ফ্রড রেকর্ড করেছে, সেই সময় ভুল রেকর্ড করেছে, ওটাতে হেরে গেছে ওরা। আপনারা কি আদালতে তরফ হয়েছে? না, আমরা হ্যাঁ আদালতে হয়েছিলাম, ডিএলআরতে। এই যে আমাদের আদালতের কাগজ। তারপরে কি হয়েছে? তারপরে এখন আবার রেকর্ডটা আমাদেরকে ডিএলআরতে আমাদেরকে আবার নামে করে দিতে বলেছে, আমার বাবার নামে। এখন যদি ওরা জমিতে না নামতে দেখতে করবে, তার জন্য তাহলে আমাকে প্রশাসনের কাছে করতে হবে। মিডিয়া করলাম আমি, এখন এরপরে কোর্ট যাবো আমি। দরকার পড়লে অধীর কুমার ঘোষ, দরকার পড়লে এটা নিয়ে আমি মুখ্যমন্ত্রীর কাছেও যাবো। আপনার নাম? আমার নাম শুভম ঘোষ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। প্রথম কথা, অভিযোগটা
অভিযোগ যে কেউ করতে পারে, অভিযোগ করলেই যে সে দোষী এটা কোনো সময় প্রমাণিত হয় না। প্রথম কথা, আমরা দলীয় স্তরে আপনাদের কাছ থেকে যে খবরটা পেলাম, দলীয় স্তরে তদন্ত করব। যদি কোনো পঞ্চায়েত সদস্য বা অন্য কেউ জড়িত থাকে, নিশ্চয়ই দল করার ব্যবস্থা নেবে এবং প্রশাসনও করার ব্যবস্থা নেবে। আর আরেকটা বারবার বলছি যে অভিযোগ করলেই সে দোষী প্রমাণিত হয় না। একটা ফ্যাশনদারিতে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদিন অভিযোগ করা। তৃণমূলের জনপ্রতিনিধি নেতারা এখন আর চাকরির চুরির টাকা তুলতে পারছে না। স্বাভাবিকভাবে তারা জমি জায়গা দখল, মানুষের পুকুর ভরাট, বিভিন্ন দুর্নীতিপূর্ণ কাজে যুক্ত হয়েছে। এখানে আমরা কোতোয়ালি অঞ্চলে দেখলাম জোর করে মানুষের জায়গা দখল করে নিচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিরা। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? এবং এখানে প্রশাসন চুপ করে আছে, প্রশাসনের কোনো ভূমিকা নেই, কারণ যেহেতু তারা তৃণমূলের নেতা। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।